বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে জিরো ব্যালেন্সে এসবিআই অ্যাকাউন্ট খুলুন, সঙ্গে পাবেন ডেবিট কার্ড। তো কিভাবে করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব অংশে ক্লিক করবেন এবং অশেষে অল নোটিফিকেশন অন করবেন এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে। তো প্রথমেই আপনার যদি ইওনো ইওনো এসবিআই অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড না থাকে, আপনি কী করবেন, প্লে স্টোরে আসবেন, ইওনো এসবিআই বলে সার্চ করবেন। ইওনো এসবিআই বলে সার্চ করার পর আপনি কী করবেন, ডাউনলোড করে নেওয়ার পর ওপেন অংশে ক্লিক করবেন। তো ওপেন অংশে ক্লিক করার পর নিচে আসবেন, দেখতে পাচ্ছেন ওপেন সেভিং অ্যাকাউন্ট অংশে ক্লিক করবেন। করার পর এমন একটি অংশ দেখতে পাবেন। তারপর আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন উইদাউট ব্রাঞ্চ ভিজিট, অর্থাৎ আপনাকে যেতে হবে না ব্যাংকে বা কোনো ব্রাঞ্চে, কোনো লাইনে দাঁড়াতে হবে না। আপনি বাড়িতে বসেই এই অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। কিসের মাধ্যমে, দেখতে পাচ্ছেন উইদাউট ব্রাঞ্চ ভিজিট, এই অংশে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো অ্যাকাউন্ট ওপেনিং এবং ইনস্ট্যান্টলি আমি অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন উইদাউট ব্রাঞ্চ অংশে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন এমনই অংশ। তারপর কি করবেন, নিচে এখানে একটা অংশ আছে আই ওয়ান্ট টু ওপেন আর স্যালারি অ্যাকাউন্ট, এই অংশে ক্লিক করবেন না। যারা স্যালারি অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে এটা করতে হবে। তো আপনি কি করবেন, সাবমিট অংশে ক্লিক করবেন। তো সাবমিট অংশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আসবেন স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করবেন। তো স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করলে এমন একটা অংশ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন এই অংশে টিক মারবেন, আই অ্যাম, এই অংশে ক্লিক করবেন। করার পর নেক্সট অংশে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন নিচে ফের দেখতে পাচ্ছেন নেক্সট অংশ, এই নেক্সট অংশে ক্লিক করবেন। তো নেক্সট অংশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি দিতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর আপনার এখানে ইমেল ওটিপি যাবে এবং মোবাইলে ওটিপি যাবে। যেমন কি দেখতে পাচ্ছেন এমনই মোবাইল নাম্বার বসাবেন এবং ইমেল আইডি বসাবেন। বসানোর পর আপনি কী করবেন, সাবমিট অংশে ক্লিক করবেন। তো সাবমিট অংশে ক্লিক করার পর এমন অংশ দেখতে পাবেন যেখানে আপনার মোবাইলে ওটিপি গিয়েছে এবং মেলে ওটিপি গিয়েছে। তো আপনার মোবাইল ওটিপির অংশে বসাবেন এবং ইমেল আইডি ওটিপি অংশে বসাবেন, বসে নেক্সট করবেন। কী করবেন, নিচে সাবমিট অংশে ক্লিক করবেন। তো সাবমিট অংশে ক্লিক করার পর এবার একটি অংশ দেখতে পাবেন যেখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা আপনার কি, নাম প্লাস @ কোনো একটা ওয়ার্ডের নাম এবং @ আপনি সংখ্যা দিয়ে সিলেক্ট করবেন উপরে। তারপর আবার কি নিচে রিএন্টার করবেন। করার পর নিচে একটা কি করবেন, একটা সিকিউরিটি, যে আপনার সিকিউরিটি নেম হিসাবে আপনি চয়েস করবেন এবং সেখানে 4-5 ডিজিটের আপনার একটা নাম সিলেকশন করবেন। করার পর সাবমিট অংশে ক্লিক করে নেক্সট অংশে ক্লিক করবেন। নেক্সট অংশে ক্লিক করলে এমন একটি অংশ দেখাবেন। তো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন প্লিজ কমপ্লিট অ্যাপ্লিকেশন টুডে, 2 দিনের মধ্যে আপনার এই অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তারপর এমন একটা অংশ দেখতে পাবেন, এখানে আপনি কি করবেন, টিক অংশে ক্লিক করবেন। করার পর নিচে এসে নেক্সট অংশে ক্লিক করবেন। তো নেক্সট অংশে ক্লিক করার পর পরবর্তী আবার এমন একটি স্টেপ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে। তো নিচে আপনি কি করবেন, আই এগ্রি টু দ্য অ্যাবভ অংশে ক্লিক করার পর নেক্সট অংশে ক্লিক করবেন। তো নেক্সট অংশে ক্লিক করলে এমন একটি পেজ দেখতে পাবেন, আপনার আধার কার্ডে নাম্বার বসাতে হবে। দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার, এই অংশে ক্লিক করবেন। করলে দেখতে পাবেন এমন একটি অংশ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এমন অংশ, আধার নাম্বার এন্টার করতে হবে এখানে। তো আগে মনে রাখতে হবে, আপনার কাছে রাখতে হবে যে আধার কার্ডে যে ফোন নাম্বার আপনি যুক্ত করে রেখেছেন সেই নাম্বার আপনি সেই ফোন নাম্বার যেন আপনার কাছে থাকা চাই। তো আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে গেট ওটিপি অংশে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার যোগ আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ওটিপি এখানে বসানোর পর আপনি সাবমিট অংশে ক্লিক করবেন। তো সাবমিট অংশে ক্লিক করলে দেখতে পাবেন এমনই আপনার আধারে যে নাম আছে এবং সেই নামটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে এবং এখানে ডিওবি এবং কোন জেন্ডার সেটা দেখাবে। তো তারপর আপনি কী করবেন, নেক্সট অংশে ক্লিক করবেন। তো নেক্সট অংশে ক্লিক করলে দেখতে পাবেন উপরে অ্যাড্রেস এবং পিনকোড, আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনি সিলেকশন করবেন। এখানে সাব ডিস্ট্রিক্ট, আপনার পুলিশ স্টেশন বা আপনার ব্লক আপনি চয়েস করবেন। করার পর আপনার ভিলেজ, তারপর এখানে টিক অংশে ক্লিক করবেন। যদি আপনার অ্যাড্রেস, যদি ডকুমেন্টসের যে অ্যাড্রেস আছে এবং যদি আপনার বর্তমান অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, আপনি অবশ্যই এখানে টিক করে আপনি সেই অ্যাড্রেস বসাতে পারেন। যদি একই অ্যাড্রেস হয়ে থাকে আধার কার্ড এবং আপনি যেখানে বসবাস করছেন, তাহলে আপনি কী করবেন, নেক্সট অংশে ক্লিক করবেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার সঙ্গে লাগবে, প্যান কার্ড। দেখতে পাচ্ছেন এন্টার ইওর প্যান নাম্বার, আপনি এখানে প্যান নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পর নেম অন প্যান কার্ড, প্যান কার্ডে যে নাম আছে সেই নাম বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট অংশে ক্লিক করবেন।
তো আর এবার পরবর্তীতে দেখতে পাবেন যে আপনার আধার কার্ডে যে ফটো আছে পার্সোনাল ডিটেলস হিসাবে আধার ফটো এখানে চলে আসবে। আপনি কী করবেন, নেক্সট অংশে ক্লিক করবেন। তো তারপর নেক্সট অংশে ক্লিক করলে আপনার অ্যাডিশনাল ডিটেলস দেখাবে, আপনার কোয়ালিফিকেশান, আপনি কোন ক্লাস পাস এটা আপনি বসাতে পারেন। এসএসসি আছে, বিলো এসএসসি, এসএসসি আপনি মাধ্যমিকের নিচে হলে বিলো এসএসসি দিতে পারেন, বা এইচএস বা গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, প্রফেশনাল আপনার যেটা আছে সেটা বসিয়ে দেওয়ার পর সেটা সিলেকশন করবেন বা ক্লিক করবেন, করলে পরবর্তী স্টেপ আসবে দেখতে পাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন আপনি ম্যারিড না আনম্যারিড সেটা চুজ করবেন। তো যেটা হবে সেটা আপনি ক্লিক করবেন, করলে নেক্সট আসবে। তো নেক্সট আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস, আপনি কোন সিটিতে বসবাস করেন, সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার কোনো নেম যদি আদার্স থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেন। দেওয়ার পরে আপনার ফাদার্স নেম, টাইটেল মিস্টার চয়েস করবেন, করার পর ফার্স্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর মাদার্স নেম বসিয়ে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম ফাদার্স, উপরে মিস্টার অংশে ক্লিক করবেন, করার পর ফার্স্ট নেম এবং লাস্ট নেম চয়েস করার পর এবং মায়ের নাম মাদার্স নেম আছে মিসেস বসার পর ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দিয়ে আপনি কি করবেন, এই টিক অংশে ক্লিক করবেন, করার পর নেক্সট অংশে ক্লিক করবেন। তো তারপর আপনি কি করেন সেটাকে আপনার অ্যাডিশনাল ডিটেলস, অকুপেশন আপনার পেশা কি সেটা সিলেকশন করবেন। আপনি এখানে বিজনেস হলে বিজনেস, আদার্স হলে আদার্স, সার্ভিস হলে সার্ভিস অংশে টিক করবেন, করলে পরবর্তী নেক্সট স্টেপ চলে আসবে। তো অ্যাডিশনাল অকুপেশন ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে এখানে, যে আপনার যেটা সেটা চয়েস করুন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট অংশে ক্লিক করতে পারেন, অথবা সেল এমপ্লয়ার হলে সেল এমপ্লয়ার অংশে ক্লিক, অথবা আপনি এগ্রিকালচারে কাজ করলে অবশ্যই এগ্রিকালচার দিতে পারেন। তো সেটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক পেশা আছে, সেগুলো দেওয়ার পর আপনি নেক্সট করবেন। যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন অবশ্যই হাউস ওয়াইফ অংশে ক্লিক করতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন আপনার ইনকাম বসাতে হবে। ইনকামটা অবশ্যই আপনি বসাবেন এবং মনে রাখবেন, আপনাকে দিতে হবে একটা ভিডিও কেআইসি, তারপর সেই ভিডিও কেআইসি দেওয়ার আগে আপনার এগুলো মনে রাখতে হবে। তো যেমন কিনা দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিয়েছি ইনকাম 96,000। আপনার যেমন ইনকাম আপনি তেমন বসাতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তারপর আপনি কি সোর্স অফ ফাউন্ড, আপনার ইনকামের যে সোর্স সেটা আপনি বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার বসিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট অংশে ক্লিক করবেন। তো নেক্সট অংশে ক্লিক করার পর আপনি কোন ধর্মের মানুষ, সেটা হিন্দু না খ্রিস্টিয়ান না মুসলিম না শিখ না আদার্স সেটা, তো সেটাই ক্লিক করবেন। তো করলে পরবর্তী স্টেপ চলে আসবে, আপনি কি আপনার ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসটি, এসসি যেটা থাকবে সেটা আপনি ক্লিক করবেন, করলে পরবর্তী অংশ চলে আসবে। এবার নমিনি ডিটেলস ফিল করতে হবে। তো নমিনি ডিটেলস ফিল করার আগে দেখতে পাচ্ছেন এখানে আপনার নমিনি, আপনার যার আপনি যদি বিবাহিত স্ত্রীর নামে, পুত্র নামে বা আপনার পিতা মাতার নামে, যা ভাই বোনের যে কোনো নামে একটা নমিনি ফিল করতে হবে। আপনার নমিনির নেম এখানে বসিয়ে দেবেন, সম্পর্ক কি, নমিনির ডিওবি এবং গার্জেন এজ সেগুলো বসিয়ে দেওয়ার পর আপনি নিচে নেক্সট অংশে ক্লিক করবেন। যেমন কিনা আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নমিনি নেম, রিলেশন, মাদার, ডিওবি এবং এখানে নেক্সট অংশে ক্লিক করবেন। যদি নমিনি মাইনার হয়ে থাকেন অবশ্যই মাইনারের গার্জেন এখানে সিলেকশন করতে হবে। তো তারপর নেক্সট অংশে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস, নমিনি অ্যাড্রেস ডিটেলস ফিল করবেন, অ্যাড্রেস লিঙ্ক 1 2 এবং পিন এবং স্টেট। তারপর আপনি কি করবেন, নেক্সট অংশে ক্লিক করবেন। যেমন আমি নমিনির ডিটেলস এখানে পূর্ণ করেছি দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস লিঙ্ক এখানে যেভাবে আপনার যে অ্যাড্রেস নমিনি ডিটেলস সেটা পূর্ণ করার পর নেক্সট অংশে ক্লিক করবেন। তো করে দেখতে পাচ্ছেন এবারে আপনি যে পিন কোড দিয়েছেন সেই পিন কোডে কোন কোন ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে সেটা সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো এসছে, একটা মালঞ্চ একটা হাড়োয়া ব্রাঞ্চ। তো আপনার পিন কোডে যেটা আসবে আপনি সেটা সিলেকশন করবেন, আপনার নিয়ার বাই কাছাকাছি সেটাই। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি হাড়োয়া চয়েস করলাম, করার পর নেক্সট অংশে ক্লিক করলাম। তো আবারও কি করবেন, আপনি এখানে ব্রাঞ্চটা আবার পুনরায় দেখে নেবেন, দেওয়ার পর নেক্সট অংশে ক্লিক করবেন। তো নেক্সট অংশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটা অংশ রিড টার্ম অ্যান্ড কন্ডিশন এমন অংশ আসবে, আপনি কি করবেন, কন্টিনিউ করে দেবেন, দেওয়ার পর নেক্সট অংশে ক্লিক করবেন। তবে আবার একটা অংশ দেখতে পাবেন এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এই অংশে ক্লিক করবেন। অর্থাৎ এই যে স্লাইড ওপরে দেখতে পাচ্ছেন এটা আপনি একটু সরিয়ে নিচ পর্যন্ত দেখে নেবেন, না তো আপনার এখানে টিক অংশে ক্লিক করতে পারবেন না। যখনই আপনি উপরে সরিয়ে দেবেন, দেওয়ার পর সেটা আপনি কন্টিনিউ হয়ে যাবে, ওখানে টিক অংশে ক্লিক করার পর নেক্সট অংশে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যেমন আমি সব কিছু পড়ে নিয়েছি, নেওয়ার পর এখানে টিক অংশে ক্লিক করার পর নেক্সট অংশে ক্লিক করব। নেক্সট অংশে ক্লিক করলে আপনার মোবাইলে আবার একটু ওটিপি চলে যাবে, ওটিপি বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওটিপি বসিয়ে দিয়ে আপনি নেক্সট অংশে ক্লিক করবেন, করলে দেখতে পাচ্ছেন এখানে কার্ড ডিটেলস, আপনি কি কার্ড নিতে চান এখানে সেই কার্ড ডিটেলস এখানে ফিল করবেন। তো আমি এখানে গ্লোবাল রূপায় কার্ড নিতে চাই এবং কার্ডে কী নাম আপনার দেখতে চান সেটা দেখতে পাচ্ছেন ইব্রাহিম মল্লিক, ঠিক এমন অংশে চলে আসবে। তারপর আপনি নেক্সট অংশে ক্লিক করবেন।
তো কার্ডটা কেমন দেখতে পাচ্ছেন, কার্ডটি হচ্ছে ডোমেস্টিক, রুপিয়া গ্লোবাল, ইব্রাহিম মলিক। তার নেক্সট অংশে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন আবারও কমপ্লিট এবং কমপ্লিট আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এমন একটি টোকেন নাম্বার আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন টোকেন নাম্বার ইজ ভ্যালিড 3 ডে, ভিডিও কলিং টু বি কমপ্লিট ইওর 5 ডে অ্যাপ্লিকেশন স্টার্টেড ডেট। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে কমপ্লিট আপনার যে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন সেই কমপ্লিটের 3 দিনের মধ্যে ভিডিও কল কমপ্লিট করতে হবে এবং 5 দিনের মধ্যে আপনার ডেট নিতে হবে। যদি না নেন আপনার এই যে রেজিস্ট্রেশন করেছেন এটা আর কমপ্লিট হবে না, পুনরায় আপনাকে করতে হবে। তো আপনার কী করবেন, এখানে টিক অংশে ক্লিক করবেন, করার পর আপনি এখানে নেক্সট অংশে ক্লিক করবেন। তো নেক্সট অংশে ক্লিক করলে আপনাকে ফলো রাখতে হবে এই অংশটা। আপনাকে একটি ভিডিও কেওয়াইসি দিতে হবে, একদম নর্মাল ভিডিও কেওয়াইসি। সেখানে কি কি জিজ্ঞাসা করবে আমি তাও বলে দেবো। দেখতে পাচ্ছেন উপরে ভিডিও কেওয়াইসির জন্য আপনার এই ইনফরমেশনটা পড়তে হবে। তো এই ভিডিও কেওয়াইসির জন্য আপনাকে সঙ্গে রাখতে হবে আপনি যে ইনফরমেশান দিয়েছেন সেই ইনফরমেশান, আপনার ইনকাম কত টাকা দিয়েছিলেন, আপনি কি কাজ করেন, যদি এগ্রিকালচার বা আদার্স বা আপনি সেলফ এমপ্লয়ার সেটা মনে রাখবেন। এবং একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ, একটা পেন এবং একটা প্যান কার্ড। আবারও বলছি, একটি সাদা পেজ, A4 পেজ দেখতে পাচ্ছেন এখানে, এবং একটি ব্লু পেন এবং দেখতে পাচ্ছেন আপনার প্যান কার্ড অরিজিনাল হাতে রাখতে হবে। রাখার পর আপনি কি করবেন, নেক্সট অংশে ক্লিক করবেন। নেক্সট অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কেওয়াইসির জন্য মানে আপনি কমপ্লিটলি রেডি হয়ে যাবে, আপনার লোকেশন সব কিছু কমপ্লিট থাকবে। এবং দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেট কানেকশন স্ট্রং হতে হবে এবং এনাবেল টু জিপিএস কালেকশন থাকতে হবে। আপনি ক্রোম ব্রাউজারে অটোমেটিক চলে আসবে। প্যান কার্ড অরিজিনাল, আধার কার্ড উইথ ইউ, সঙ্গে আধার কার্ড প্যান কার্ড রাখতে হবে এবং একটি কালার প্রিন্ট জেরক্স ই প্যান নট অ্যাকসেপ্ট, কালার প্রিন্ট বা আপনি কালার প্রিন্ট ই প্যান কার্ড রাখলে হবে না, অরিজিনাল প্যান কার্ড রাখতে হবে। এবং আপনার পাশে যদি কেউ থাকে বা সেটা কেউ যদি কিছু বলে সাউন্ড থাকে কিন্তু সেটা রিজেক্ট হতে পারে। তো তারপর কি স্টার্ট ভিডিও কলিং অংশে ক্লিক করবেন, করার পর দেখতে পান এমন একটা অংশ আপনি ওকে অংশে ক্লিক করবেন, করার পর নেক্সট করবেন। তো দেখতে পাচ্ছেন এরকম স্টার্ট জার্নি, তো স্টার্ট জার্নি অংশে ক্লিক করবেন ভিডিও কেওয়াইসির জন্য। এগুলো রেডি হওয়ার পর আপনি রেডি থাকবেন সব কিছু নিয়ে। তারপর দেখতে পাচ্ছেন আই অ্যাম রেডি ফর অংশে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন সব কিছু অন থাকবে। তারপর আপনি কী করে দেখতে পাচ্ছেন অলও লোকেশন ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট স্পিড ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করার একটা ব্যাপার। তারপর দেখতে পাচ্ছেন এখানে 3 মিনিটের মধ্যে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল করবে এবং আপনার সামনে থাকতে হবে, জিজ্ঞাসা করবে আপনার নাম এবং আপনার ডিওবি জিজ্ঞেস করতে পারে এবং ইনকাম এবং আপনি কি করেন, এবং সেই সঙ্গে আপনার একটা সাদা পেজে আপনার সিগনেচার করতে হবে এবং একটা কোড বলবে, সেই কোড আপনার সেই সাদা কাগজে বা পেজে লিখতে হবে এবং ওরা ওই আপনার সিগনেচার সহ আপনার একটা ফটো ক্যাপচার করে নেবে এবং যে সিগনেচার আপনি করবেন ওদের সামনে সেটা আপনার ব্যাংকের সিগনেচার হিসাবে অ্যাপ্রুভ হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে, এক্সিকিউটিভ ওয়েটিংয়ে আছে, ওয়েটিংয়ের পর কমপ্লিট ভিডিও কেওয়াইসি হয়ে যাবে। থ্যাংক ইউ, ইউর ভিডিও কল হ্যাজ এন্ড সাকসেসফুলি রেকর্ড ইউর ইনফরমেশন শর্টলি। দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাকাউন্ট নাম্বারও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যখনই এমন হয়ে যাবে ভিডিও কেওয়াইসির জন্য আপনি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কোথায় পাবেন অ্যাকাউন্ট নাম্বারটা আমি দেখিয়ে দেবো কোথা থেকে পাবেন। বলেছিলাম যে অ্যাপ্লিকেশন ইওনো এসবিআই অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন আবারও চলে আসবেন। ইওনো আসার পর আবার কী করে ওপেন সেভিং অ্যাকাউন্ট অংশে ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন যে উইদাউট ব্রাঞ্চ ভিজিট অংশে ক্লিক করবেন, করার পর আপনি কী করবেন সাবমিট অংশে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে এইটুকু অংশ আপনাকে ফলো করতে হবে রিজিউম এই অংশে, অর্থাৎ উপরে স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন আপনার রিজিউম অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করবেন। করার পর এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ড সিলেকশন করেছিলেন সেই পাসওয়ার্ড বসাতে হবে। তো দেওয়ার পর আপনি এখানে এই অংশে ক্লিক করবেন, করলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং সিআইএফ নাম্বার এবং ব্রাঞ্চ কোড দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসবিআই অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।